ব্রেকিং নিউজ, এবার তালাকের কাগজ হাতে নিয়ে বুবলির মেয়েকে অস্বীকার করলেন শাকিব খান। টলিউডের ইতিহাসে এর চেয়ে বড় ধাক্কা হয়তো আর কখনোই আসেনি। এতদিন যা ছিল শুধুই গুঞ্জন, পর্দার আড়ালের কানাঘোষা, তাই এবার রূপ নিল এক নির্মম এবং কঠোর সত্যিতে। ক্যামেরার লাইট আর সাংবাদিকদের ডর্জন ডর্জন মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে এক নজিরবিহীন কাণ্ড ঘটালেন টলিউড কিং শাকিব খান। নিজের পকেট থেকে তালাকের চূড়ান্ত কাগজপত্র বের করে সাংবাদিকদের দেখিয়ে সরাসরি বুবলির সন্তানকে অস্বীকার করলেন তিনি। শাকিব খান অত্যন্ত ক্ষোভ আর ক্ষুরোধার কণ্ঠে সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, বুবলির সন্তানের বাবাকে সেটা এবার সে নিজেই খুঁজে বের করুক। এই সন্তানের দায়িত্ব আমার নয়। আমাকে যেন অযথা আর কোনো নোংরা ঝামেলা জড়ানো না হয়। আজকের এই বিশেষ ভিডিওতে আমরা কোনো লুকোচুপি না করে পুরো ঘটনার একদম গভীরে যাব। কেন শাকিব খান এতদিন পর এই চরম সিদ্ধান্ত নিল? বুবলির সাথে তার ভেতরের আসল সত্যটা কোথায়? আর এই সিদ্ধান্তের আসল পরিচয় নিয়ে শাকিব খানের এই বিস্ফোরক মন্তব্যের পিছনে রহস্যটা কী? তো বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখুন। সূত্রপাত গত কয়েকদিন তীব্র উত্তেজনার পর শাকিব খানের গুলশানের অফিস বা একটি বিশেষ সংবাদ সম্মেলনের কক্ষে হঠাৎ করে সাংবাদিকদের আমন্ত্রণ জানান সবাই ভেবেছিল হয়তো নতুন কোনো সিনেমার ঘোষণা আসবে, কিন্তু শাকিব খান যখন কক্ষে প্রবেশ করেন তার মুখে ছিল তীব্র অসন্তোষ আর ক্লান্তি। সাংবাদিকদের বসায় অনুরোধ জানিয়ে শাকিব খান ফাইল থেকে কিছু আইনি নথিপত্র বের করেন, যা ছিল মূলত বুবলির সাথে তার আইনি বিচ্ছেদের বা তালাকের নোটিশ। শাকিব খান স্পষ্ট ভাষায় জানান, বুবলির সাথে তার বৈবাহিক সম্পর্ক আইনিভাবে অনেক আগেই অতীত হয়ে গেছে, কিন্তু বুবলি এখনও গণমাধ্যম বা সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেকে শাকিব খানের স্ত্রী দাবি করে বিভ্রান্তি ছড়াচ্ছে। সবচেয়ে বড় বোমাটি ফাটে যখন এক সাংবাদিক বুবলির সন্তান শেহজাদ খান বীরের প্রসঙ্গে এবং তার নতুন সদ্যজাত সন্তান শার্লিনের সম্পর্কে বলেন। শাকিব খান কিছুটা সময় নীরব থেকে টেবিল চাপড়ে বলেন, আমি আজ পরিষ্কার করে কিছু বলতে চাই। বুবলি তার সন্তান গর্ভে ধারণ করেছে, সেটা বুবলি নিজেই ভালো জানে। এই সন্তানের বাবা আমি নই। সে যেন আজকের থেকে আর বোকা না বানায় অন্যদেরকে। নিজের সন্তানের আসল বাবাকে সে নিজে খুঁজে বের করুক। আমার নাম জড়ানোর চেষ্টা করলে এবার আমি আইনি ব্যবস্থা নিব। শাকিব খানের এই এক বক্তব্যে পুরো মিডিয়া যেন পারমাণবিক বোমার মতো আছড়ে পড়ে। দর্শক, এই ঘটনার গভীরে বুঝতে হলে আমাদের একটু অতীতে ফিরে যেতে হবে। শাকিব খানের জীবনে বুবলির আগমন কিন্তু হুট করেই হয়নি। এর আগে চিত্রনায়িকা অপু বিশ্বাসের সাথেও ঠিক একই ধরনের নাটকীয় পরিস্থিতি তৈরি হয়েছিল। অপু বিশ্বাস যখন সন্তান আবরাম খান জয়কে নিয়ে লাইভ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন, শাকিব প্রথমত অস্বীকার করলেও পরে জয়কে নিজের সন্তান বলে বুকে টেনে নিয়েছিল। কিন্তু বুবলির ক্ষেত্রে সমীকরণের প্রথম থেকেই ছিল ভিন্ন। বুবলি যখন আমেরিকায় গিয়ে সন্তান প্রসব করেন এবং দীর্ঘদিন পরে ফেসবুক বেবি বাম্পের ছবি পোস্ট করেন, তখন থেকেই শাকিব খানের আচরণ ছিল ভীষণ রহস্যময়। শাকিব বুবলির সন্তান বীরের সাথে ছবি তুললেও কখনো বুবলিকে নিজের ঘরের বউ হিসেবে স্বীকৃতি দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেনি। মিডিয়ার বিশ্লেষকদের মতে শাকিব খান হয়তো শুরু থেকেই বুবলির কোনো কিছু চরম সন্দেহতা ছিলেন। আর আজ সাংবাদিকদের সামনে এসে বুবলির সন্তানকে এভাবে সরাসরি অস্বীকার করা তারই চূড়ান্ত বহিঃপ্রকাশ। শাকিব স্পষ্ট বলেছেন, অপু বিশ্বাসের সন্তানের ক্ষেত্রে যা ঘটেছে বুবলির ক্ষেত্রে পরিস্থিতি মোটেও এক নয়। এখানে লুকিয়ে আছে অন্য কোনো সত্য যা শাকিব খান এতদিন চাপা রেখেছিলেন। শাকিব খানের এই মহাবিস্ফোরণের পর পুরো সোশ্যাল মিডিয়া যেন দুই ভাগে বিভক্ত। ফেসবুক, ইউটিউব, টিকটক সবখানেই এখন শুধু এই ঘটনার আলোচনা। শাকিব ভক্তদের দাবি, শাকিব খান না জেনে বা প্রমাণ ছাড়া এত বড় কথা কখনোই বলবে না। বুবলি নিশ্চয় শাকিবের সরলতার সুযোগ নিয়ে বড় কোনো প্রতারণা করেছেন, যা শাকিব এখন বুঝতে পেরেছেন। অন্যদিকে বুবলি সমর্থক এবং সাধারণ নেটিজেনদের একাংশ শাকিব খানের এই আচরণের তীব্র আলোচনা করেছেন। তাদের মতে একটি নিষ্পাপ শিশুর পিতৃত্ব নিয়ে এভাবে সংবাদ সম্মেলন করার কোনো সুশিক্ষিত মানুষের কাজ হতে না পারে। যদি কোনো সন্দেহ থাকে তবে ডিএনএ টেস্ট করানো হোক। এভাবে মিডিয়ার সামনে কাদা ছোড়াছুড়ি করা ঠিক নয়। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো, শাকিব খানের এত বড় ও মারাত্মক অভিযোগের পরেও বুবলির পক্ষ থেকে কোনো জোরালো বা আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বুবলি সবসময় সামাজিক যোগাযোগ মাধ্যমে লম্বা স্ট্যাটাস দিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন, কিন্তু এবার শাকিবের এই সন্তানের বাবা অন্য কেউ দাবির পর বুবলির এই রহস্যময় নীরবতা নেটিজেনদের মনে সন্দেহ দাবি করেছেন। সত্য কি বা কোন আড়ালে আছে, নাকি তিনি আইনিভাবে শাকিবকে জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন, এখন দেখার পালা। প্রিয় দর্শক, এই দীর্ঘ আলোচনায় আমরা শাকিব এবং বুবলির মধ্যকার সম্পর্কের সবচেয়ে অন্ধকার দিকটি নিয়ে আলোচনা করলাম। শাকিব খান তালাকের কাগজ দেখিয়ে বুবলির সন্তানকে অস্বীকার করার মাধ্যমে বিষয়টি এখন আরও শুধু পারিবারিক বা মিডিয়ার গসিপের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি এখন একটি আইনি এবং সামাজিক লড়াই নিয়েছেন। আইনি বিশেষজ্ঞদের মতে শাকিব খান যদি আনুষ্ঠানিকভাবে সন্তানের পিতৃত্ব অস্বীকার করেন তবে বুবলিকে আদালতের দ্বারস্থ হতে হবে এবং আদালতের মাধ্যমে ডিএনএ টেস্টের নির্দেশে আসতে হবে। আর যদি ডিএনএ টেস্টে প্রমাণিত হয় যে শাকিবের বাবা, তবে শাকিব খানকে বড় ধরনের আইনি ব্যবস্থার মুখে পড়তে পারেন। আর যদি শাকিবের দাবি সত্যি হয় তবে বুবলির ক্যারিয়ার এবং সামাজিক সম্মান ধুলোয় মিশে যাবে। টলিউডের এই শীর্ষ নায়কদের ব্যক্তিগত জীবন নিয়ে এই নোংরা অধ্যায় আমাদের সিনেমা ইন্ডাস্ট্রিতে
এরপরও বিশাল নেতিবাচক প্রভাব ফেলেছে। তবে দর্শক সত্য যাই হোক না, তা একদিন না একদিন সবার সামনেই আসবে। শাকিব খানের এই বিস্ফোরকের দাবি যেন তিনি বুবলিকে নিজের সন্তানের বাবা নিজে খুঁজে নিতে বলেছেন। এই বিষয়টা আপনার ব্যক্তিগত মতামত কি? আপনি কার পক্ষে? শাকিব খানের এই কঠোর অবস্থান কি যৌক্তিক, নাকি বুবলির এখানে ষড়যন্ত্রের শিকার? আপনার মূল্যবান যুক্তিটি অবশ্যই নিচে কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে।